আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব টমেটো সস। টমেটোর এই সিজনে চাইলে ঘরেই টমেটো সস তৈরি করে রাখতে পারেন। খুব সহজে অল্প উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট টমেটো সস। পারফেক্ট সস তৈরির জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। টমেটোর সস তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। এখন টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি একটু ছোট ধরনের টমেটো নিয়েছি, আপনারা চাইলে বড় টমেটো ব্যবহার করতে পারেন। এবার টমেটোগুলো 4 টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। সবগুলো টমেটো কাটা হয়ে গিয়েছে। এবার একটি প্যানে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি পেঁয়াজ, একটু বড় করে কেটে নিয়েছি। অ্যাড করছি লং 3-4টি, একটু দারচিনি, দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। অ্যাড করছি চিনি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি ভিনেগার 1/4 কাপ পরিমাণ। সবশেষে অ্যাড করছি সামান্য লবণ। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পানি মিশিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন কোনো প্রকার লাম্পস না থাকে। চাইলে মেশানোর পর ছেঁকে নিতে পারেন। কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে, এবার পাশে রেখে দিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে টমেটো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু মিক্স করে দিচ্ছি। মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে আর টমেটো থেকে অতিরিক্ত পানি বের হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। এখন টমেটোর মিশ্রণ খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে টমেটোতে দেয়া দারচিনি, লং উঠিয়ে নেব। টমেটো সিদ্ধ হতে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। টমেটোর মিশ্রণ ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ড করে নেব। টমেটো ঠান্ডা হবার পর ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি বাটিতে ছাঁকনি রেখে ভালোভাবে টমেটোর মিশ্রণ ছেঁকে নেব, এতে করে কোনো প্রকার লাম্পস থাকবে না। সম্পূর্ণ মিশ্রণ ছেঁকে নেবার পর দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর লাগছে, কিন্তু টমেটো সসের ঘনত্বটা এখনো বাড়েনি। এই পর্যায়ে আবার টমেটোর মিশ্রণ প্যানে ঢেলে নিচ্ছি। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে 7-8 মিনিট জাল করে নেব। কিছুক্ষণ পর অ্যাড করছি গুঁড়ো মরিচ 1/2 চা চামচ পরিমাণ। এতে টমেটো সসের কালারটা একদম দোকানের টমেটো সসের মতো পারফেক্ট হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিট মেশানো হলে অ্যাড করছি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার ফলে টমেটো সসের ঘনত্বটা বেড়ে যাবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এতে করে টমেটো সসের স্বাদের কোনো পরিবর্তন হবে না। আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে অনবরত নেড়ে মিশিয়ে নেব যাতে তলায় লেগে না যায়। কিছুক্ষণ জাল করার পর টমেটো সসের অতিরিক্ত পানি শুকিয়ে সস ঘন হয়ে এসেছে।
এখন চুলার আঁচ অফ করে দিচ্ছি। চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে আসলে আরও একটু ঘন হয়ে আসবে। সস ঠান্ডা হয়ে এসেছে, দেখতে একদম দোকানের সসের মতো ঘন আর কালারও বেশ সুন্দর হয়েছে। দোকানের সসের মতো ঘনত্ব বা কালার হলেও স্বাদটা কিন্তু দোকানের সসের থেকে আরও অনেক বেশি ভালো হয়েছে। এভাবে সস তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। চাইলে বাইরে রেখেও 5-6 দিন ব্যবহার করতে পারবেন। তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট টমেটো সস। এইভাবে ঘরে টমেটো সস তৈরি করলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আর একবার বানানোর পর আশা করি আপনারাও দোকানের সস থেকে নিজেদের বানানো সস খেতে বেশি পছন্দ করবেন। আপনারা একবার হলেও বাসায় এই সস তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, কেমন হলো তা জানাতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।